সকরণ ধ্বনিতে ভরে ওঠে আমার অন্তর। রুক্মিণী, তুমি কাঁদছো? দুষ্টমতি রুক্মা শিশুপালের সাহায্যে ধর্মরাজ বিধর্মরাজকে বন্দী করে রাজমুকুট মাথায় করেছে। বলপূর্বক সে তোমাকে শিশুপালের কণ্ঠ লগ্ন করে দিতে চায়। তাই ভিতা প্রস্থা তুমি। আমার আশা হচ্ছে প্রহর শুনছ। অপেক্ষা করো সতী, অপেক্ষা করো, অচিরেই তুমি আমার দেখা পাবে। কৃষ্ণ, কৃষ্ণ, দাদা, এখনো তুই ঘুমিয়ে থাকবি? কি হয়েছে দাদা? কি হয়েছে? গুপ্তচর মুখে সংবাদ পেলাম, সেই পাপিষ্ঠ রুক্ম বিদর্ভরাজকে বন্দী করে রাজ সিংহাসনে বসেছে। তাই নাকি? শুধু তাই নয়, রুক্মিণী ঘটনা গায়ে চলে শিশুপালের হস্তে সমর্পণ করতে চায়। কিন্তু শুনলাম আর্য রুক্ম নাকি স্বয়ংবরীর আয়োজন করেছে। সেটা লোক দেখানো, আসলে তার মনোনীত পাত্র হলো শিশুপাল। দাদা, ভেবে দেখ ভাই, তা না হলে ভারতের সমস্ত রাজাকে এসে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু দ্বারকাকে সে গ্রাহ্যই করেনি। আর্য, শুধু তাই নয় প্রভু, শুধু তাই নয়, বিদর্ভের ঘরে ঘরে গিয়ে দেখলাম কি দেখলে? সাত্যকী, কি দেখলে? অত্যাচারে অবিচারে প্রজারা অতিষ্ঠ, ধর্ম পদদলিত, ব্রাহ্মণের মর্যাদা ভুলুণ্ঠিত। তাহি তাহি রয়ে সবাই আত্মকণ্ঠে ভগবান বাসুদেবকেই যাচ্ছে। সাত্যকী, না, আর আমি কিন্তু মহবুঝি সরিব না কৃষ্ণ। মা রুক্মিণী যখন স্বেচ্ছায় করে স্বামিত্ব বরণ করেছে, তখন সে আমাদের কুলবধূ। বিদর্ভরাজ আমাদের পরম আত্মীয়, আর বিদর্ভের প্রজারাও আমাদের পরম ভক্ত। তাই ভক্তের উদ্ধারে, আত্মীয়ের বিপদে, রুক্মিণী সম্ভ্রম রক্ষায় তুই এখনো ঘুমিয়ে থাকতে চাস? থাক, বিশ্বনাশী হওয়ার নিয়ে আমি একাই এগিয়ে যাবো। এসো এসো ভরত, এসো বাসুদেব, অত্যাচারের লীলাভূমিতে দাঁড়িয়ে তত্ত্বরত্নে লিখে দেবে। এসো, যাদের কেউ নেই তাদের তোমরা। ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ না, আমার ব্রাহ্মণ তোমার নেই ভগবান। তা যদি থাকতো, আমার সেই অশ্রুধারা অতীত আমাকে পাগল করে দিচ্ছে। আমি ভুলে যেতে চাই, আমি ভুলে যেতে চাই আমার অতীতকে। দেখছিস, দেখছিস কৃষ্ণ? দেখেছি দাদা, দেখেছি। সাত্যকী, আদেশ করুন প্রভু। দারুককে রথ সজ্জিত করতে বলো, আমি বিদর্ভে যাত্রা করবো। আমাকে যে যেতেই হবে ব্রাহ্মণ। কর্মের উদ্ধব উচ্ছ্বাস যখন আমাকে হাতছানি দিয়ে রাখে, তখন যে আমি আর ঘুমিয়ে থাকতে পারি না ব্রাহ্মণ, তখন যে আমি আর ঘুমিয়ে থাকতে পারি না। যাও সাত্যকী, তুমি অতি সত্বর যাও। প্রভু আমরা শিরেও ছাড়ছ। যাও ব্রাহ্মণ, কৃষ্ণ এখন বিদর্ভে যেতে সম্মত হয়েছে, আর দেখতে হবে না। এবার তোমাদের দুঃখ নিশা ভোর হবেই। হ্যাঁ, ওই ওই যে দেখতে পাচ্ছি না বংশার আলো। আমি যাই, আমি যাই। আমার মতো অবহেলিত, উপেক্ষিত, বঞ্চিত সর্বহারাদের বলি গিয়ে আর ভয় নেই, আর ভয় নেই। ভগবান জেগেছে, ভগবান জেগেছে। ভগবান, ভগবান, ভগবান। হ্যাঁ হ্যাঁ, ওই ভারাক্রান্ত ধরনী শাস্ত্র নয়নে জানায় শুধু ব্যথার ইঙ্গিত। শিশুপাল, লালসার রূপ দৃষ্টি তোমার লক্ষ্মী অংশভূতা রুক্মিণীর দিকে প্রস্তুত হও নারকী, প্রস্তুত হও। অনাঘাত তোর পাপ দেহ চূর্ণ করে শ্রাবণ বায়ু শূন্যে মিশিয়ে দেব। রুক্মা, অপেক্ষা কর পিতৃদ্রোহী, তোর গর্বিত হুঙ্কার স্তব্ধ করে দিয়ে বজ্র নির্ঘোষে ঘোষিত হবে কালীর বাণী। ইয়দা ইয়দা হি ধর্মস্য
থাকতে পারে না। যথা রাম তথা কৃষ্ণ। জয় কেদিরাজ শিশুপালের জয়। জয় কেদিরাজ শিশুপালের জয়। কৃষ্ণ বলরামের অন্তরটাও কেঁপে উঠো। স্বয়ম্বর সভা তোমার সঙ্গে আমার কথা হয়েই আছে। স্বয়ম্বরে যাওয়ার প্রাক্কালে আমি তাকে হরণ করে আনবো। কিন্তু রুক্মিণীকে পাওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে এমন পৃথিবীতে মহারাজের জয় হোক। আমি একজন সারথী মহারাজ। তার সাথে পূর্বে কংসরাজের সারথী ছিলাম, বর্তমানে বেকার। আমার এখানে কেন? যদি চাকরি পাই। অর্থাৎ তুমি আমার রথে সারথ্য করবে? মহারাজের অনুগ্রহ হলে। উত্তম, দ্রুত রথ চালনা করতে পারো? বায়ুবেগী মহারাজ, বায়ুবেগী। আমি তোমাকে বিশ্বাস করতে পারি? কি লক্ষণ মহারাজ? তোমার পরিচয়? আমি ক্ষত্রিয় মহারাজ। নাম? নাম বিশ্বপতি। বিশ্বপতি? আগে হ্যাঁ মহারাজ। তোমার নাম শুনে আমার হাসি পাচ্ছে। কেন মহারাজ? কানাছেনের নাম পদ্মলোচন। আর কি? পিতামাতা ওই নাম রাখলে আমি আর কি করব বলুন? তাও অবশ্য নেই, তোমার কোনো দোষ নেই। যাও আপাতত বিশ্রাম করো। কাল প্রভাতে আমাকে নিয়ে বিদর্ভ যাত্রা করবে। বিদর্ভ? বিদর্ভানন্দরে স্বয়ম্বর সভা। শুনেছি মহারাজ, শুনেছি। কিন্তু বিদর্ভ নন্দিনী কি মহারাজের কণ্ঠে বরমাল্য দেবে? দিতে মুক্ত হবে নিশ্চয়। কি বলছেন মহারাজ? ঠিকই বলছে। স্বয়ম্বরের প্রবেশের পর থেকেই আমি তাকে হরণ করে রাখবো। তা কি সম্ভব? শিশুপালের পক্ষে অসম্ভব বিষয়। কিন্তু মহারাজ। এর মধ্যে আমার কিন্তু কি আছে? না, বলছিলাম মহারাজ, শিশুপাল কি চৌর্যবৃত্তি গ্রহণ করবেন? বিদর্ভরাজ রুক্মিণীর ইচ্ছা অনুসারে পরীর কথায় শিশুপাল পরস্ত্রী হরণ করবেন। রুক্মিণী অনুরাগন্ধা। কিন্তু আমি শুনেছি মহারাজ, রুক্মিণী দেবী মনে মনে যদুপতি শ্রীকৃষ্ণকেই স্বামিত্ব বরণ করেছে। যদি করেই থাকে তাহলে আমি স্বীকার করি না। তাও সঠিক মহারাজ, শিশুপালের উপযুক্ত কথাই বটে। আমি আপনাকে অনুরোধ করছি মহারাজ, এমন অন্যায় না করাই ভালো। তুমি কি আমাকে নাই অন্যায় শেখাতে চাও? মহারাজের প্রাণ ও মানের কথা ভেবে আমার প্রাণ এবং মানের ভাবনা তোমাকে ভাবতে হবে না। তাহলে যেতে পারেন মহারাজ, কিন্তু আমার মনে হয় রুক্মিণী দেবীকে তো পাবেনই না। বিদর্ভ থেকে ফিরে আসতে পারবেন কিনা তাও সন্দেহ। এ আমার প্রতিবন্ধক ধরলে। প্রতিবন্ধক কি বলছেন মহারাজ? আপনার ভবলীলা সাঙ্গ করে দিতে পারে যদুপতি কৃষ্ণ। আমি তাকে নৃশংসভাবে হত্যা করব। সে আশা তোমার দুরাশা শিশুপাল। আমি তোমার অপরিচিত নই শিশুপাল। সম্পদ গৌরবলম্বন
কিন্তু আমি ভেবে পাচ্ছি না ওই লম্পট প্রাসাদে প্রবেশ করবো কি করে। আমার দুঃখ চন্দ্র সব ঘুমিয়ে আছে, কে আসতে দিল ওকে? আমি তো জানি দাদা, কে সে? আমাদের বৃত্ত ছন্দ। ছন্দ! তুই আমার সত্য কৃষ্ণকে প্রাসাদে আসার পথ করে দিয়েছিস? ওই বিশ্বাসঘাতক আমি নই মহারাজ। ওই বিশ্বাসী প্রভু ভক্ত ভীতম, তাই তো ভীত প্রভু দিয়ে তুমি তার রক্ত দিয়ে প্রমাণ করতে চাইছো। প্রভুর রক্ত যাতে দেখতে না হয় তাই এই কেষ্টটা হুটে প্রাসাদে এনেছিলাম। ভেবেছিলাম কেষ্ট ঠাকুর ভগবান, আর তিনি বারণ করলে আপনি বিদর্ভ রাজকুমারী স্বয়ংবর সভায় উপস্থিত হবেন না। তাই ওই দাদা সে স্বয়ংবর সবাই গেলেন, তোর তাতে ক্ষতি কি? আমার আর কি, গেলে মহারাজকে আর ফিরে আসতে হবে না। আমি ফিরে আসতে পারবো না, তোকে কে বলেছে? আপনি একবার বলেছিলেন মহারাজ, জ্যোতিষীরাকে আপনাকে বলেছেন। সাবধান করে দিয়েছেন ওই জ্যোতিষী। কেন সাবধান করেছে সেই জ্যোতিষী? এই স্বয়ংবর সভায় গেলে মহাকেষ্ট ঠাকুরের হাতে মহারাজের নির্ঘাত মৃত্যু। কোথাকার কে জ্যোতিষীর পরামর্শে চলবে না। কেন চলবে না দাদা? আমি সব কিছু আমি বুঝে নিয়েছি। ওই ছন্দকে তো বাড়ির ভিতর সেতু ও চাই না যে রুক্মিণীর বাড়িতে আসুক, তাই তো তোমাকে মৃত্যুর করে ঘুম পাড়িয়ে দিয়ে ও সে ছন্দকে কৃষ্ণকে ডেকে এনেছে বাড়িতে। তুমি ওকে শাস্তি দাও। ওকে বিশ্বাসঘাতকটাকে তুমি শাস্তি দিয়ে তুমি বুঝিয়ে দাও দাদা। যা দেখেন আমি বেতনের তো তারা তোমাকে কোনোদিন আর বিশ্বাসঘাতক কিছু ভয় পায় না। তুমি ওকে দিয়ে তুমি বুঝিয়ে দাও। আমিও চাই না মহারাজ, ইচ্ছে হয় আপনি আমাকে কেটে টুকরো টুকরো করে শেয়ার সমুদ্রের মুখে ফেলে দিন, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আপনি বিদর্ভে যাবেন না। যাওয়ার সময় কেষ্ট ঠাকুর বলে গেছেন অপরাধ ক্ষমা করেছেন, কিন্তু এইবার সে কৃষ্ণের হাতে মহাবীর সকল জাতির মনবে সেদিন সূর্য উঠবে না। উঠবে মহারাজ, কিন্তু আপনি হয়তো আর তা দেখতে পাবেন না। আমার হবে আমি তোর চোখ থেকে নিভিয়ে দেব পৃথিবীর আলো। এই প্রভু ত্রয়ীকে অন্ধকার কারাগারে নিয়ে যা, আর খাতককে বলে দেবে কাল প্রভাতে হবে ওর প্রাণদণ্ড। প্রাণদণ্ড। এই মহারাজ শিশুপালের বিচার। ও আমার শোনাই আছে, তবে জেনে শোনা কেন মৃত্যুর যুবকারকে মহাত্মা দিচ্ছেন? হাতে দেনা শোধ করতে কিন্তু তোমার সেই মহত্বের দাম কি কেউ দিলে? নাই বা দিলে আমি তো একটা ভালো কাজ করে গেলাম। ও বউটার সঙ্গে বুঝে আর দেখা হলো না, সে হয়তো খবরটা পেলে খুব ফেটে পড়ে যাবে। বন্ধু, নিয়ে চলো আমাকে কারাগারে। কারাগারে নয় ছন্দ, আমি তোমাকে নিয়ে যাবো। এই কোথায়? একেবারে মশানে? না ছন্দ না, ওই হিংসতার মহাশ্মশান থেকেই দূরে, অনেক দূরে। মানে আমি তোমাকে নিয়ে যাব মুক্তির আলোকে। আপনি কে? তোমার পরিচিত বিড়ম্বর হয়তো আমি তোমাকে আর বলতে পারবো না। তাহলে তুই
স্বামী তুমি রক্ষিত নয়। আমার কাছে চলো 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 আমাকে হিংসতার মহাশ্মশান থেকে ঘুরে অনেক দূরে নিয়ে চলো। তোমাকে শেষটায় ঘুম পাড়িয়ে দিয়ে দিদিমণি নিজের হাতে তুমি তোমার স্বামীকে খুন করলে। কি বলবো, তুমি রাজার মেয়ে, রাজার বোন, আমার কেউ হলে। এসবই আমার পাপের ফল। তুমি ভালোই করলে পরের অন্নদাস হয়ে পচাচ্ছে। মৃত্যু আমার কাছে অনেক ভালো। শ্রী ভগবান তোমার ক্ষমা আমি আমার স্বামীর রক্তে আমি ঘুম দিয়েছি, আমার শাখা সিঁদুর আমি ছুঁড়ে ফেলে দিয়েছি ওই আবর্জনা স্তূপে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা! আমাকে এর সাথে বলবে না, আমি এখন থেকে আমি বিধবা হয়ে গেলাম। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, আমি বিধবা। সাবধান, আমার ছোঁয়ায় উদিত সঞ্জীবনী আছে, আছে শুধু মৃত্যু, শুধু মৃত্যু। ওই, কোথায়, কোথায় বৌদি, কোথায় আমার প্রেমের দেবতা, কোথায় আমার শক্তি গোলা, সেই রঞ্জিত রতনী কৃষ্ণ মদন মোহন। তাই তো এদিকে এদিকে স্বয়ংবর সভায় ভারতের সমস্ত রাজন্য মন্ডলী আগত প্রায়। কিন্তু বৌদি আমি যে কিচ্ছু ভাবতে পারছি না, আমি কি করি, আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। তুমি তখন তুমি ধৈর্য ধরে ঠাকুরজি, দাঁড়ানোর যখন কথা দিয়েছেন তখন তিনি আসবেন। বলে বৌদি এই অভাগের রুক্মিণী কোথায়, তিনি এখানে আসবেন বৌদি? আছে, আছে ঠাকুরজি আছে, তাকে তুমি ডাকার মতো ডাকো স্বামী, তাকে তুমি ডাকার মতো ডাকো। এখনই এখনই দাদা আমাকে ওই বলপূর্বক ভাবে ওই স্বয়ংবর সভায় নিয়ে যাবে। ও এই সময় বিদায় কারাগারে, দেবল কারাগারে আমার আপনজন বলতে আছো শুধু, শুধুমাত্র তুমি। আমি আমার চোখে কতটুকু ঠাকুরজি, আমি তোমার দুঃখে কাঁদতে পারি কিন্তু কিচ্ছু করতে পারি না ঠাকুরজি। আমিও তোমাকে বলছি বলতে, আমিও মরতে পারি কিন্তু বিচারিণী হতে আমি কিছুতেই পারবো না। না, তোমাকে মরতে হবে না, আর বিচারিণীও তোমাকে ছাড়তে হবে না। যাও তুমি মন্দিরে প্রবেশ করে ওই দেবতা দানবপতি পায়ের তলায় তুমি ভক্তির অঞ্জলি দিয়ে দাও। না আমি যাই, আমি যাই, আমাকে দেখে ওরা হয়তো সন্দেহ করতে পারে। সন্দেহ নেই, দেখো না বৌদি, তুমি তাকে দেখো, বিপদের বন্ধু জগৎপতিকে দেখো, সমস্ত বিপদের ঝড় ঝড়টা থামিয়ে দিয়ে তোমার মনে রাঙিনায় আবার বসন্তী মলয় হিন্দরের দেবে, মলয় হিন্দর মরিয়ে দেবে, মলয় হিন্দর মরিয়ে দেবে। বাবু যদুপতি, আমার চোখের জলে অল্পনাতে আমি যে তোমার জন্য আমি বাসর সাজিয়ে রেখেছি প্রভু। এসো এসো দিদির দয়াল, তুমি এসো যেন ঠাই পাই
শিশুপাল, আমাকে দেখে চমকে উঠে গেল রুক্মিণী। এই আমার রথ প্রস্তুত। আমি যাব না। বললে কি চলে? তোমার দাদার সঙ্গে আমার কথা হয়ে গেছে। স্বয়ম্বর একটা লৌকিক সৌজন্য মাত্র। বলে তোমাকে আমার কণ্ঠেই মাল্যদান করতে হবে। আমার বর্তা আমার অভিভাবক নয়। তোমার পিতা যখন কারাগারে, আর এও কি তোমাদের হীন চক্রান্ত নয় তোমরা বলতে পারো? সে বিচার পরে করবে। এখন এসো, চলে এসো বলছে। না, রুক্মিণী ওই বাজারের পণ্য সামগ্রী নয় যে আমিও তোমাকে তুচ্ছ পণ্য সামগ্রীর মর্যাদা দেব না। মহারানীর মর্যাদা দেবে। বিলক্ষণ। শিশুপাল, আমি বিবাহিতা জেনেও এমন হীন প্রস্তাব দিতে তোমার এতটুকু লজ্জা করে না? তোমার উচিত কি? তবে বিবাহিত হলে আমি তোমাকে বিবাহ করার প্রস্তাব করতাম। লোক দেখানো বিয়ে না হলেও গন্ধর্ব মতে আমাদের যে বিয়ে হয়ে গেছে। সে বিবাহ নিশ্চয়ই কৃষ্ণের সঙ্গে। ওই সে কৃষ্ণ যে আমার স্বামী। সেই জাদুকর কৃষ্ণের জাদুমন্ত্র হলে স্বামীত্ব বরণ করতে চাইলেও আমার দাদা বিদার পরাজ রুদ্রাই সম্ভ্রম জলাঞ্জলি দেই। আমি তোমাকে কোপ সুতাই কণ্ঠ রাখতে দেবো না। আমি তোমাকে অনুরোধ, তুমি আমার দাদা, আমার জ্যেষ্ঠ ভ্রাতা, তুমি তার সহোদর, তাই দাদা হয়ে এই ভক্তের মুখে তুমি কলঙ্কের কালি মাখিয়ে দিও না দাদা। ভগবতকে শিশুপালকে ভোলাতে পারবে না রে। গায়ের জোরে রুক্মিণীকে এখান থেকে তুলে নিয়ে যেতে চাও? তুমি কি বিচারিণী করতে পারবে না আমাকে? আচ্ছা, এই কখন দেখা যাবে। এসো, এসো। না, আমি কিছুতে যাবো না, আমি কিছুতেই যাবো না। স্বেচ্ছায় না গেলে আমাকে বাহু বলে হরণ করে শিশুপালের প্রতিজ্ঞা হয় জয়, না হয় মৃত্যু। তুমিও আমার একটা কথা শুনে রেখো শিশুপাল, আমি মরবো তবু কামা করে বিনিময়ে আমি আমার সতীত্বকে নষ্ট হতে দেব না। এসো। কোথায় তুমি যদুপতি শ্রীকৃষ্ণ? কোথায় তুমি বাপের বিনাশকারী? রুক্মিণীটাকে তুমি কি এসে সাড়া দেবে না? শত্রুর বিনাশকারীকে তুমি কি শাস্তি দেবে না? আর সেই শাস্তিতে তোমার প্রান্তকে ভেসে উঠবে না সেই সম্পত্তি আসবে। এক দুর্গতি কত শক্তি সুদর্শনে রুদ্রবীরং মহাবিষ্ণুং জ্বলন্तं বিশ্বতোখং নৃসিংহং বিষ্ণুং ভদ্রা মৃত্যু রমমহম।
কাল এখনো পূর্ণ হয়নি রুক্মিণী। যেদিন পূর্ণ হবে সেদিন কিন্তু আর পালিয়ে বাঁচতে পারবি না। যদুপতি ওই ওই সমস্ত রাজন্য মন্ডলী একযোগে আমাকে আক্রমণে উদ্যত। স্বয়ম্বর সভাস্থল লেখনীর নক্ষত্রে পরিণত হবে, প্রবাহিত হবে পাপীদের রক্তে, উচ্ছ্বাস রক্তের তরঙ্গ। এসো 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 প্রিয়া, আমার সঙ্গে এসো। এখনো যুদ্ধের সাপ। সাত্যকীকে জমানায় পাঠাবি তুই। আরে জানি জানি, এটা বিদর্ভ, আর বিদর্ভের বুকে রন্ধ্রগত শনি তোরা। তাই তোদের আমরা দ্বন্দ্ব দিতে এসেছি। কোনো কারণে নরহত্যা সাত্যকীর কাম্য নয়। আমি দয়া বেশে তোর প্রাণ ভিক্ষা দিচ্ছি, এক্ষুনি রণস্থল ত্যাগ কর কাপড়। তোর প্রমাণ নেই তরবারির মুখে। বুঝলাম, মৃত্যুই তোর একমাত্র পৃথিবী। আমার নয়, তোর। যা যা বাপের কিঙ্কর, নরক তোকে ডাকছে। এই সামান্য সময়ের মধ্যে শিশুপালের সৈন্যবাহিনী মৃত্যুর কবলে ঢলে পড়েছে। রুক্মের অনুগত সৈন্যবাহিনী অনেকে রণক্ষেত্র ছেড়ে পালিয়ে যাচ্ছে। চারিদিকে মুহূর্তের মৃতদেহের পাহাড় তৈরি হয়েছে। বুঝতে পারছি আজই শিশুপালের শেষ। ভালো ভালো, এক চেয়ে স্বামী হারা, স্ত্রী সন্তান হারা, তবু অভিশাপ দিচ্ছে তোর সব দেহ যেন শিয়াল কুকুরের ভক্ষ হয়। যুদ্ধ কর পালিষ্ঠ, দেখি শেষ লগ্নে কালো মেঘ থেকে দেয় কাকে, তোকে না আমাকে। প্রচার করি ভদ্রলোক প্রাণের মমতা থাকে দর্শনের ভাই বন্ধুকে ভাইকে বুঝিয়ে আমার কাছে আত্মসমর্পণ কর। ফিরিয়ে দে আমার অগ্নি রুক্মিণীকে, নইলে একজন যাদব সৈন্যকে বিদর্ভ থেকে নিয়ে যেতে দেব না। এত দূর তুই জিনিস রামকৃষ্ণের মহাকাল যাদের দেখে নিয়োগী যাদের ভয় দূরে বলা
পৃথিবীটা কি ঠিক আগের মতোই চলছে? বিদর্ভ বলে কি একটা রাজ্য এখনো আছে? প্রজাদের কি মনে আছে মহারাজ বিশ্বকের কথা? ও অরিষ্টের নাম পরিচয় নন্দন বুঝি আর বেঁচে নেই। রুক্মিণীকে হয়তো শিশুপাল তার পদসেবিকার দাসী করেছে। কেন আমি আর ভাবতে পারছি না। আর ভাবতে হবে না পিতা, সব ভাবনার অবস্থান এবার হবে। নন্দন, তুই বেঁচে আছিস বাবা? পাশের কারাকক্ষে আমি আছি পিতা। কেমন করে এখানে এলি? একজন প্রহরী আমাকে পথ করে দিলেন। এমন প্রহরী কি এখনো আছে নন্দন? এমন অসংখ্য প্রহরী আছে পিতা, যারা আপনাকে তাদের প্রভু বলে জানে। তবে তারা কুলাঙ্গার রুক্মকে রাজা বলে স্বীকার করছে কি করে? মুখে স্বীকার করলেও অন্তর থেকে তারা দাদাকে রাজা বলে স্বীকার করে নিতে পারেনি পিতা। বাইরের খবর কিছু জানিস নন্দন? আমাদের একজন অনুগত প্রহরীর মুখ থেকে বাইরের খবর জেনেই তো আমি আপনাকে জানাতে এসেছি পিতা। কি কি খবর? মা রুক্মিণী মাকে রুক্মিণী যদুপতি কৃষ্ণের গলায় মাল্য দান করেছে পিতা। খবর খবর তারকার প্রবল প্রতাপবাণিত সেনাবাহিনীর সঙ্গে শিশুপাল আর দাদার প্রচন্ড যুদ্ধ হচ্ছে। এই, যাদব বাহিনী নিয়ে কৃষ্ণ বলরাম এসেছে। তাদের হাতে শিশুপালের সৈন্যবাহিনী নিশ্চিহ্ন প্রায়। হ্যাঁ, কি বলছিস? আমি ভুল শুনছি না তো? তারকাপতির কণ্ঠে মাল্যদান করেছে, রামকৃষ্ণ এসেছে। আমি স্বপ্ন দেখছি না তো? কি আমার স্বপ্ন নয় তো? স্বপ্ন নয় পিতা, এ দিবালোকের মতো সত্য। শুনুন পিতা, আপনার জয়ধ্বনির সঙ্গে রামকৃষ্ণের জয়ধ্বনি। আমার মনে হচ্ছে পিতা, আমরা হয়তো এবার মুক্তির আলোকে গিয়ে দাঁড়াতে পারবো। মুক্তির আগে নয়, তোমরা হয়তো পরলোকে পাঠিয়ে দেবে। আপনার পুত্রী দাদা আমাদের হত্যা করতে আসছে। তাদের তো আমি উচ্চ সাথে চলে এসেছি। আসুন পিতা, এসো এসো দেবন। তুমি আমাদের কোথায় নিয়ে যাবে বৌদি? নিয়ে যাবি বৌমা? সেই লাল ভুজঙ্গ রূপে ওদের জোর রাজি চারিদিকে ওত পেতে বসে আছে। তবু আমি গুপ্ত পথে আপনাদের আমি বাইরে পৌঁছে দেব পিতা। আসুন পিতা, এসো দেবন, আর দেরি করো না, তাড়াতাড়ি এসো। ওই চলুন পিতা চলুন। কেন হবে না পিতা? তুমি আমাকে মুক্তি দিয়েছো, তা রুক্ম জানতে পারলি? তোমাকে ছেড়ে কথা কইবে না মা। আসুন পিতা, এসো দেবন, আর দেরি করবে না। ওই কাজের আমি পায়ের ধরি শুনতে পাচ্ছি, আর দেরি করবে না। এসো এসো ঠাকুর, আসুন পিতা আসুন। আসো রুক্ম, করো কারকে হত্যা। তুমি আমার কন্যা সুন্দরী, আমার বাড়ির লক্ষ্মী, তোমাকে মনের গহন ছেড়ে দিই। আমি মুক্তি দিতে পারি না, আমি মুক্তি দিতে পারি না। অকারণ নিজের উপর দোষারোপ চাপা
বৌদিরা কোলা হোমানকে অগ্রাহ্য করবেন না পিতা। চলুন আমরা বাইরে যাই। আমি তো বুড়ুনা মাকে কিছুই দিতে পারিনি পিতা। রুকুমের সঙ্গে বিবাহ তোর জীবনটা আমি বিছিয়ে দিয়েছি। শেষে আমার জন্য মৃত্যুই হবে ওর যোগ্য পুরস্কার। পিতা, সেই মৃত্যু হবে আপনাদেরকে এই অন্ধকার কারাগার থেকে বাইরে বের করে দিয়ে এসেছি। সেই মৃত্যু আমার কাছে অনেক সুখের পিতা, অনেক সুখের। আর দেরি করবে না, আসুন পিতা আসুন। এসো এসো ভাই এসো, তোমাদেরকে আমি বাইরে পৌঁছে দিই। এসো। চল নন্দ, চলো মা। হাত ধরি আমাদের বাইরে নিয়ে চলো। সব চল পিতা। কোথায় যাবেন? দাদা, আমার মাতৃসভা বৌদির সম্বন্ধে এমন কটূক্তি তুমি করতে পারলে? আমি বন্দি, যদি একখানা প্রাণী পেতাম আমি বুঝে দিতাম আমার রবিত বীজ বৃক্ষকে আমি সমূলে উপড়ে ফেলতাম। শেষ হ, আপনারা উপরে বেরিয়ে যাবে পিতা। তবে হ্যাঁ, আমি আপনার এবং নন্দনের প্রাণ ভিক্ষা দিতে পারি যদি আপনি আমাকে স্বেচ্ছায় বিদর্ভের রাজা বলে সিংহাসন দান করেন। এই মর্মে লিখে দিতে সম্মত হন। বিদর্ভের সিংহাসন অনেক পুরন্দর। এমন দিন যদি আসে আমি বিদর্ভের সিংহাসন প্রজাদের মধ্যে বিলিয়ে দেব, তবু তোর মতো কুলাঙ্গারের স্থান সেখানে হবে না। তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হবে না। তোমার চর মধ্যে বিচল করবে স্বামী। ওই দেখো স্বামী, ওই দেখো পেতনিগণ খিলখিল করে হাসছে। লাল স্বর্গবাসী দেবতাগণ তোমাকে ঘৃণা ধিক্কার দিচ্ছে। এই পৃথিবীটা ভূমিকম্প হয়ে উঠছে। তুমি পৃথিবী কাবে এই দেবতারা আমাকে ধিক্কার। আসুক আসুক বেদাত্তা রক্ত হাসি, তবু আমি রক্ত চাই, রক্ত। রক্ত চাও? এত তোমার রক্তের পিপাসা? রক্ত নাও দাদা, তুমি আমার রক্ত নাও। যত ইচ্ছা আমার রক্তে তোমার তৃষ্ণা মেটাও। তবু পিতৃ হত্যা করে সমস্ত পুত্রের মুখে কলঙ্কের মসি মাখিয়ে দিও না। আমার আর বাঁচাও সাথ নেই। এমন হিংস সাক্ষর তিনি পৃথিবীর মুখে তিনি আনে, পুত্র হস্তে মৃত্যুই তার যোগ্য শাস্তি। তুই আমাকে হত্যা কর রুকমাও, আমার রক্তের কালিতে লেখা হোক তোর কলঙ্কিত পরিচয়। কৃষ্ণকে হটান কর অপরাধ। আমি একসঙ্গে তোর তিনজনের জীবন নিয়ে নেব। জীবন দিব, নির্বাণ থাকবে না মহাপাপে। এখানেও তুই হলো হ্যাঁ, যে
যেখানে তুই সেখানেই আমি। কৃষ্ণের হাতেই দুষ্ট শিশুপাল চরম শাস্তি নেবে। আমি তোদের কাল ঘুমে ঘুম পাড়িয়ে দিয়ে বিদর্ভের সিংহাসনে প্রতিষ্ঠা করবো মহারাজ ভীষ্মকে। এই আমার প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা পূর্ণ করুন জমান হয়ে গিয়ে। তুই বাঁচবি না আমার দোষ। বৌদির মুখ চেয়ে দাদাকে আপনি এবারের মতো ক্ষমা করে দিনবি। পাপীয় সে লোক আমাকে ক্ষমা। আমি এই মায়ের করুণা বিগলিত অশ্রুসিক্ত ম্লান মুখ চেয়ে পাপিষ্ঠ রূপমকে এবারের মতো ক্ষমা করলাম। কিন্তু মনে রেখো, দ্বিতীয়বার কিন্তু মার্জনা নেই। যুদ্ধ প্রায় সমাপ্তির পথে। বাকি মাত্র শিশুপাল নিধন, সে কাজ কৃষ্ণই করবে। আসুন মহারাজ, আমি আপনাকে হাত ধরে বিদর্ভের সিংহাসনে বসিয়ে এসো নন্দন, এসো মা লক্ষ্মী। নন্দন বৌমা, তোমরা জয়ধ্বনি দাও, মহাবীর হরধরের জয়ধ্বনি দাও। না 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 না, আমার জয়ধ্বনি নয়, বলো জগৎপতি শ্রীকৃষ্ণের জয়, জয় জগৎপতি শ্রীকৃষ্ণের জয়, জয় মহাবীর হরধরের জয়। কি ভীষণ দৃশ্য! চারিদিকে শুধু রক্তের তুফান, আর সবের পাহাড় অস্ত্রের ঝঞ্ঝনা। আমি যে আর সইতে পারছি না প্রভু। ভয় পেলে রুক্মিণী? না, ভয় প্রভু, ভয় হারি থাকতে আমার কিসের ভয় প্রভু? তবে ও যুদ্ধের বিভৎসতা তুমি সইতে পারছো না? এত যুদ্ধক্ষেত্র, এই নির্মমতার মধ্যেই যে সাথে শান্তির সমাধান, ধ্বংসের মধ্যেই যে লুকিয়ে থাকে সৃষ্টির বীজ। আরো ধ্বংস শ্রীপতি। এই তো সবে শুরু রুক্মিণী। ঋষিমণির বেশি ধ্বংস কার্য সাধিতে হবে এই ভারতের বুকে। কিন্তু আমার পিতা, তোমার পিতা আর ভাই নন্দন কি দাদা হলধর তারা মুক্ত করেছেন। ওই ওই শোনো তোমার পিতার জয়ধ্বনি। এসো এসো প্রিয়া, দেখি কিভাবে এই শত্রু ভেদ করে দ্বারকার পথে রওনা হওয়া যায়। নন্দন কৃষ্ণ বলরামের কাছে বন্ধু শিশুপালের বাইরে সমুদ্রে নিশ্চিহ্ন আমার অনুগত সৈন্যরা পিতার হয়ে অস্ত্র ধারণ করেছে। এখন আমি কি করি? না না, কোন ক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই। পালিয়ে যাবে? কোথায় পালিয়ে যাবে আপু? শাওন, বাচ্চাটা ঘুরে গেছে না? কি বলছিস? বলছি আমি একা নই,
ওই শোনো, সবাই বলছে পাপির দ্বন্দ্বটা এসে গেছে, এবার শান্ত পৃথিবী শান্ত হবে, ঝড় থেমে যাবে, পাপিদের উঁচু মাথা মাটির সঙ্গে মিশে যাবে। বেশ মজা হবে, বেশ মহারাজের রুকমের সামনে আসার সাহস তোর হলো? মহারাজের উপর না 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 না, 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 এখন তুমি আর মহারাজ গো। শোন, ওই দেখো আমার স্ত্রী ছায়া মূর্তি নিয়ে অলক্ষে এসে দাঁড়িয়েছে। ওই দেখো, আমার এই ছেলেটা দলের জন্য সদৃশ্য চোখে আমার দিকে চেয়ে আছে। অপেক্ষা কর বোকা, অপেক্ষা কর, যে তোদের মা ছেলেকে অকালে মৃত্যুরে ফেলে দিয়েছে তাদের রক্তে তোদের তর্পণ করবো, তর্পণ করবো। আমার অস্ত্র ভঙ্গ হয়ে গেছে। কৃষ্ণকে প্রতিরোধ করো, সে আমাকে খুঁজে বেড়াচ্ছে। তাই নাকি? কৃষ্ণ তোমাকে খুঁজে বেড়াচ্ছে? তাহলে আমিও যাচ্ছি। কোথায় যাচ্ছ বন্ধু? অস্ত্র সংগ্রহ করতে। অস্ত্র আর কি হবে শিশুপাল? সে কি? কৃষ্ণকে তুমি আক্রমণ করবে না? আক্রমণ করে করুন না, হবে না বন্ধু শিশুপাল। কি বলছো তুমি? বলছি পরাজয় যেখানে অনিবার্য, সেখান থেকে মৃত্যুকে আলিঙ্গন করা। মূর্খ, তাহলে তুমি কি গোপনে বুঝতে চাও? কারণ আমি তোমার মতো নির্বর্ণ। আমি নির্বোধ। নইলে রুক্মিণী কৃষ্ণের পায়ে আত্মসমর্পণ করেছেন দেখে তুমি তাকে বিবাহ করতে চাইছে না। আমি বিবাহ করতে চেয়েছি, সেইটাই আমার অপরাধ। আর তোমার কি তাতে পূর্ণ সমর্থন ছিল না? ছিল ততক্ষণ যতক্ষণ ভেবেছিলাম তোমার সাহায্যে কৃষ্ণ বলরামকে পরাজিত করেই কিন্তু আজ বুঝলাম বেগের ভরসায় কুকুর কাটা উচিত নয়। তাই তুমি আমাকে ত্যাগ করলে রুক্মণ? বাধ্য হয়ে ওরে বিশ্বাসঘাতক! বিশ্বাসঘাতক হলো তোমার মতো ভক্তি মূর্খ বিরাট সে আমাকে ত্যাগ করে গেল। আমি চাই দিলাম শিশুর বল। কৃষ্ণকে আমি দেখে নেব। কি দেখবে শিশুপাল? কৃষ্ণ, রুক্মিণী, অপলকি রুক্মিণীর দিকে চেয়ে কি দেখছো?
পারিজার্য দেবতারই কণ্ঠ শোভা হয়, দানবীর নয়। তুমি এখনো সন্দেহ শিশুপাল, এখনো সন্দেহ। শিশুপাল। মূর্খের দল, তোমাকে দেবতার বলে পূজা করলেও এই শিশুপাল তোমাকে দেবে। কি অবকাল, কি উদ্ধার! যুদ্ধ করো শিশুপাল, যুদ্ধ করো। চক্রের ঘূর্ণনে মর্মে মর্মে অনুভব করো আমি কে। কৃষ্ণ, থামাও, থামাও তোমার চক্র, থামাও যুদ্ধ। বেশ, শান্ত হও সুদর্শন, সমাপ্ত হোক এই অগ্নিযুদ্ধ। কিন্তু মনে রেখো শিশুপাল, তোমার শত অপরাধ আমায় ক্ষমা করতে হবে। কিন্তু যেদিন পূর্ণ হবে শত অপরাধ, সেদিন মৃত্যু অনিবার্য। আরো জেনে রেখো শিশুপাল, কালের সেই অমোঘ মন্ত্র, যারা